অধিকার আছে। তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস, কেয়ামতে তুই আমার নামে মামলা দিবি, দাঁড়া কিছু নিয়ে যা। ফকির এবার দাঁড়াইছে, কয় তুই আমার কাছে চাইয়া না নিয়ে চলে যাচ্ছিস কেন? এবার ফকির কয় আপনি আমারে কি দেবেন? আপনি তো আমার চাইতে গরিব, আপনি তো আমার চাইতে বড় অভাবী। কয় বুঝলি কি কইরা? কয় আমি তো সামান্য ছোট ফকির, এক হাত পাইতে চাইছি, দুইটা টাকা দিলে আমি মুঠ বন্ধরে চলে যেতাম। আপনি যেন কার কাছে এবার দুই হাত পাইতে বসে রয়েছেন। দুই হাত পাতা ফকির, এক হাত পাতা ফকিরে কি দিতে পারে? বাদশা শাহজাহান কান্দে দিছে, কান্দে দিয়ে কয় শাহানে জাহা শাহানে জাহা সব হে তেরে দর কে সুয়ালি, ও দিল নেহি জো দিল হো তেরে ইয়াদ সে খালি। ও ফকির তুই ঠিকই বলছিস, দুনিয়ার কোনো বাচ্চা নাই যেই বাচ্চার নিজস্ব কোনো সম্পদ আছে। সমস্ত বাচ্চা এক বাচ্চার কাছে ঠেকা। সত্যি আমি বাচ্চা শাহজাহানের কিছু নাই, আমি তোদেরকে কি দেব, আমি কি প্রলোভন দেব? আমাদের দেশের নেতারা আসতেছে না বর্তমানে, অনেকেই আসতেছে, সবাই এসে একেবারে ডাইলি দিয়ে যাচ্ছে। এক দলের নাম কব না তো, সবাই আসতেছে। আইসে বলে আমাকে ভোট দেন, দেখেন কি করে ছাড়িয়ে দিয়ে, আগের বার বালোরি করতে পারিনি, তারপরে যা করছি দেখতেছেন সবই আমার করা দেখতেছেন, সামনেবার আবার চান্স দেন, একটা বার সুযোগ দেন, দেখেন কি করি। আর রাস্তা কাটিয়ে খাল বানায় দেবো, 12 মাস কাল নৌকো বেয়ে বেড়াবেন, আসমান ভেঙ্গে জমিনের মধ্যে নামায় দেবো, লাঠির মধ্যে মুগুর ভরে ছাড়িয়ে দেবো, দেখবেন খেলা কারে কয়। এই যে মোটা মোটা বলো, আমি ঘরে ঘরে খাবার পৌঁছে দেবো, এটা করবো, তুমি কসু আর বা কোন মানুষের দ্বারা এগুলো করা সম্ভব? যারা বলে আমি করব, ওর দ্বারা কিছু সম্ভব না। ও মুশরিক হয়ে গেছে। করনেওয়ালাকে একটা বারও বলে না ইনশাআল্লাহ করব, একটা বারও করে না আল্লাহ করাইলে করব, আমি করব, আমরা করব, আমার দল করব, এটা করব, ওটা করব, সেটা করব। এগুলো শিরকি কথা, কুফরি কথা। সর্বময় ক্ষমতার মালিক দেনেওয়ালা কে? ও যুবক, মাখলুকের কাছে চাইয়া লাভ নাই। ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাহ, ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। নামাজ পড়ে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আরেকটা আমল করো, 5 ওয়াক্ত নামাজের পরে আরেকটা আমল নারী আর পুরুষ সকলে করেন। এদেশে ব্যারাক অ্যাডামস, কারিতাস, বিআরডিবি, স্বনির্ভর যত সুদীয় সমিতি আছে, এই সুদীয় সমিতির থেকে মহিলাদের নামে টাকাও তোলে। এক শ্রেণীর পুরুষ তো আছে, তারা বউ বেশি টাকা আনতেছে সে জায়গা থেকে, আর একদল মহিলারাই সেখানে যে কয়, স্বামীরে বলে তোমার মতো মাইদু হয় না, তুমি একেবারে আস্ত একটা ধামলা, কিছুতে পেলে না, তোমার ছোট ভাই 3 তলা দালান দিল, তুমি আজও সাবলার মধ্যে থাও, যাও এই যে কাগজপত্র দিয়ে ব্যারাকেতে আমার নামে টাকা নিয়ে এসো। ব্যারাক, গ্রামীণ ব্যাংক, আশা ভাষা এগুলোর থেকে টাকা তুলে তুমি ধনী গনি হওয়ার চেষ্টা করো। ও মহিলা, ওই বিল্ডিং এর মধ্যে শান্তি নাই, ওই টাকার মধ্যে শান্তি নাই। প্রত্যেক সপ্তাহে শনিবারে কিস্তি দেয়া লাগে। ওরে কিস্তি, নূহ নবীর কিস্তির চেয়ে বড় কিস্তি। যারা এই সমিতির সাথে বন্দী আছে তাকে সপ্তাহ 2 দিন 3 দিনই শনিবার এসে যায়, সপ্তাহ ছোট হয়ে যায়। কতক্ষণ এই দেখতেছি এই শনিবারে টাকা দিলাম, 2 দিন জাতি না জাতি ফিরে সে শনিবার চলে এসেছে। পিছনে যদি ধাওয়া থাকে, দাবর থাকে, তাহলে কিন্তু সপ্তাহ খাটো হয়ে যায়। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। দিক থেকে রুজি এক জায়গায় চাইনিয়ে দেবো ইনশাল্লাহ। ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসম্মান সে। সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা, বলেন সম্মানের সাথে শুকনো রুটি খেয়ে বেঁচে থাকা ভালো, অপমান হইয়া বিরিয়ানি খাওয়ার চাইতে। হ্যাঁ, এক বড় লোক দাওয়াত দিচ্ছে, বিরিয়ানি, এক করে কাচ্চি বিরিয়ানি, পাক্কি বিরিয়ানি, দই টই ইত্যাদি জম্মের খান খাওয়াইয়ে গেট দিয়ে বেরোচ্ছে। আর বড় লোকরা ওই গেটে দাঁড়ায় রয়েছে জুতো হাতে এরিয়া, যেই খাইয়ে দিয়ে বেরোচ্ছে আসো আগামী শুক্রবারে আবারও আসবা, ঠিক আছে, তবে যদি জুতোর বাড়ি খেয়ে যাও। পেট ভরে বিরিয়ানি খাইয়ে মুখে 2 জুতোর বাড়ি দিয়ে দিচ্ছে, আর আগামী শুক্রবারে দাওয়াত দিয়ে দিচ্ছে। কেডা কেডা আসবেন তা আমি জানি না, আর কেউ খাতি আসবেন? এই যে জুতোর বাড়ি দিয়ে দিয়ে বিরিয়ানি খাওয়ালো, এই বিরিয়ানির কোনো দাম। আর এক মহিলা গরিব মানুষ দাওয়াত দিচ্ছে, দাওয়াত দিয়ে নিয়ে 4টে কলই শাক ভাজি আর 2 খান চাপুড়ি, ধাপলা 2 খান চাপুড়ি বানাই তাই দিছে।
খাওয়াইয়ে এক গলা জড়াই ধরছে, হাত ধরে কান্দিছে, বাবা তুমি যেন এ কথা মানুষের কাছে বলো না যে আমারে দাওয়াত দিয়ে নিয়ে শাক রান্দার দাপড়া খাওয়াইছে। এ কেউ রে কইও না বাপ, তোমার কাছে মাপ চাই, তুমি একটু আসো বাপ, মন খারাপ করে আমি গরিব মানুষ যা পারছি একটু ভিক্ষা করে টাটা এনে তোমার দিন চাপড়ি বানাই দিছি। বলেন তো এই চাপড়ি দুইখানের মধ্যে কত মায়া আর কত ভালোবাসা, কত সম্মান, কত ইজ্জত। তাই উর্দুতে বলে ইজ্জত কি সুখী রুটি বেহতার, জিল্লত কি মর্গে মুসলমান সে। সাবলা বানাইয়া রাস্তার পাশে থাকবো তবু ব্যারাকের টাকায় দিয়ে দালান বানায় ওর মধ্যে শুইয়ে দিন রাত দাবড় খাতি যাব না। কতক্ষণ না ঠিক না ঠিক না? আমি স্বচক্ষে দেখছি ব্যারাকের অফিসার আইসে মোটর সাইকেল চালাইয়ে উঠোনে যখন হরেন দিয়েছে, হরেন দেওয়ার সাথে সাথে মহিলা পিছনের দরজা দিয়ে ওই ব্যারাকা লাগে দিয়ে পায়খানা ছিল এক সময়, ব্যারাকের পায়খানা মনে আছে নাকি, বেতির বেড়া দিবা না, সেই পায়খানার মধ্যে ঢুকছে বদনা নিয়ে কিস্তির দিন। আর ছোট বাচ্চা একটা ৬-৭ বছরিয়া তাও উঠোনে রয়েছে, আইসে অফিসার তোর মা কো, কয় যে আপনার ভয়তে পায়খানায় গেছে, আপনার ভয়তে পায়খানায় গেছে। কৌতকে পায়খানা, কই তো ওই যে আপনাকে দিয়া পায়খানা, ওই যে একেবারে দেখলাম ফিরে গিয়ার দিয়ে পায়খানার দরজার সাথে সামনের চাকা লাগাই দিয়ে হরেন দেশ স্যার ডাকতে, ও ভাবি আর কত হাঁকবেন, বাংলা, ও ভাবি টাকা না দিয়ে আর কত হাঁকবেন, এ পায়খানাও আমাকে খুলে নিয়ে যাবানি, কন্ত বেইজ্জতির শেষ আছে। এই পায়খানা ব্যারাকের টাকা দিয়ে বানানো, আর সেই বাড়িতে তাই ব্যারাকের টাকা দিয়ে, গ্রামীণ ব্যাংকের টাকা দিয়ে, আশার টাকা দিয়ে সব আশা পূরণ করবেন। দুনিয়া খসিরা দুনিয়া বল আখেরা, রিজিকের মালিক কে? ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিনের উপরে জমিনের নিচে কোনো প্রাণী নাই যার রুজির জিম্মাদারি আল্লাহ নিজে নিয়ে নেন নাই। যিনি সৃষ্টি করেছেন রুজির জিম্মাদারি তাহারই হাতে। মহিলা স্বামীকে খুব কঠোরভাবে আপনি শাসন করবেন, এভাবে লাঠি দিয়ে পিটিয়ে না, সর থাপ্পড় দিয়ে না, কথার শাসন। আমরা না খেয়ে থাকবো, না খেয়ে থাকবো, রোজা থাকবো, তবু অনুরোধ আপনি আমাদেরকে হারাম খাওয়াবেন না। আপনি পারতেছেন না, বলবেন যে আজকে কিছু আনতে পারিনি, আমরা উপোস থাকবো, কিন্তু আপনি আর একজনের ক্ষেত্র থেকে ধান কেটে আনবেন, আর একজনের পকেট মেরে টাকা দিয়ে সেই টাকা দিয়ে চাউল কিনে আনবেন, চুরি ডাকাতি করে আনবেন, আর সুদে টাকা আনবেন, এটা আমাকে খাওয়াবেন না। হারাম টাকার অ্যাকশনে সন্তান নষ্ট হয়ে যায়। সন্তান নষ্ট হয়ে যায় মানে সন্তান ভালো হয় না, জন্ম নেবে কিন্তু ভালো হবে না, দিনদার হবে না, ভদ্র হবে না, অভদ্র হবে, লেখাপড়া শিখবে না, মেধা খারাপ হয়ে যাবে। তাহলে রুজির দরকার আছে, রুজির থেকে আল্লাহ পাক আমাদেরকে রুজি ইনকাম করার থেকে বিরত থাকতে বলেন নাই, বরঞ্চ সূরা জুমার ভিতরে আল্লাহ পাক বলেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। ও মুসল্লিরা, নামাজ পড়া হয়ে গেলে মসজিদের মধ্যে বসে বসে খেজুরে প্রীতির গল্প করো না, তাড়াতাড়ি বেরোই পড়ো। বাইরে পেঁয়াজ লাগানো লাগছে, ও জায়গা চলে যাও একদল, পাট বুনানোর মধ্যে চলে যাও একদল, ধান খেতে চলে যাও আর একদল, একদল ভ্যান চালাতে চলে যাও, আর একদল বাস ট্রাকের ড্রাইভারি করতে চলে যাও, আর একদল ব্যবসা বাণিজ্যে চলে যাও। যার যে কর্ম আছে সেই কর্মে নেমে পড়ো। নামাজের পরে মসজিদের মধ্যে ঘন্টা ঘন্টা তোমারে বসে থাকতে বলি নাই। অবতাগু বিন ফাদলিল্লাহ, আর আল্লাহর কাছে রুজি চাও, হালাল রুজি উপার্জন করো। নবী পাক বলেন কাসবুল হালালে ফরিদাতুন বাদাল ফরিদা। 5 ওয়াক্ত ফরজ নামাজের পরে, আল্লাহর ফরজ বিধান পালন করার পরে 2 নম্বর ফরজ হলো হালাল রুজি উপার্জন করা। কাজে হালাল রুজি ইনকাম করা কোনো দোষ না, হালাল রুজির পিছনে মেহনত করবেন, এইটা আপনার সহজ হবে, আল্লাহ রুজির বরকত দেবে 2টি আমলের মাধ্যমে। একটা হলো 5 ওয়াক্ত নামাজ নিয়মিত জমাতে পড়েন, খোদার কসম রুজিতে বরকত আসবে। বিশ্বাস না হয় 40টা দিন আপনি 5 ওয়াক্ত তাকবীরে উলার একটা কন্টাক্ট নেন, 40 দিন 5 ওয়াক্ত তাকবীরে উলার সাথে নামাজ পড়বেন। 40 শেষ হইতে না হইতে যদি আপনার রুজির বরকতে পরিবর্তন না আসে, রুজির পরিবর্তন না আসে, আপনি দরকার হয় ছেড়ে দিয়েন। ইনশাআল্লাহ গ্যারান্টি দিয়ে বলতে পারি, আপনি ইয়াকিনের সাথে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করেন, অবশ্যই আল্লাহ পাক আপনার রুজির বরকত দিয়ে দেবে। 2 নম্বরে আমলে এই 5 ওয়াক্ত নামাজের সাথে আরেকটা আমল ঠিক রাখেন, সেটা হলো রাতের বেলায় আপনি নিজেই সূরা ওয়াকিয়াটা পড়েন। সূরা ওয়াকিয়া রাতের বেলা, হাদিসের মধ্যে আছে আল্লাহ নবী বলেন 2টা জিনিস জীবনে এক জায়গা হয় না। আমরা বলি 2 জিনিস এক জায়গা হয় না, সেই 2 জিনিস হলো আগুন আর পানি, তাই বলি না?
আগুন আসলে পানি থাকতে পারে না, পানি আসলে আগুন থাকতে পারে না। পানিতে আগুন নিভাইয়া দেয় আর আগুনে পানিরে জ্বালাইয়া ছাই ভস্য করে দেয়। দুই জিনিস এক জায়গা হয় না, কয় না তাও প্রমাণ আছে। আগুন আর পানি একসাথে বের হয়। সেদিন গিয়েছিলাম সিলেটে, ওখানে একটা পাহাড়ের থেকে আগুন আর পানি একসাথে বের হয়, কলকল করে ঝর্ণায় পানি পড়ে, ওই বরাবর পথ করে পানির মধ্যে দিয়ে আবার আগুন জ্বলতেছে। সেই আগুনে শুকনো পাতা ধরলে আগুন ধরে যায়। দেখা গেল আগুন আর পানি একসাথে বের হচ্ছে, কিন্তু দুইটা জিনিস তারপরে এক জায়গা হয় না। সেই দুইটা হলো, রাতের বেলায় কোনো ঘরে সূরা ওয়াকিয়া তিলাওয়াত হবে ঈশার নামাজের আগে বা পরে, 5 ওয়াক্ত নামাজ পরিবারের সদস্যরা পড়বে, আর রাতের বেলায় সূরা ওয়াকিয়া তিলাওয়াত করবে। এই রাতের বেলা ঘরের মধ্যে সূরা ওয়াকিয়া আর অভাব, সূরা ওয়াকিয়া আর অভাব, এই দুইটা জিনিস এক জায়গা হয় না। যেই ঘরের মধ্যে ওয়াকিয়ার তিলাওয়াত হবে, খোদার কসম ওই ঘরের মধ্যে অভাব ঢুকবে না। কার কাছে যাবেন? রুজির মালিক তো আল্লাহ। ডক্টর ইউনিসের মালিকও কে? শেখ হাসিনার মালিক কে? খালেদা জিয়ার মালিক কে? তারেক জিয়ার মালিক কে? সব রাজা বাচ্চাদের মালিক আল্লাহ। আমি সেই মালিকরে যদি খুশি করতে পারি, তাহলে মমলুকের কাছে আমি কি চাবো? আমি চাইবে তো আল্লাহরই কাছে। কথাগণ, মান হাফাজা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহ বিখামসি খিসাল, 5 ওয়াক্ত নামাজ পড়বেন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, সাথে আপনাকে আরেকটা আমল তৈরি করে নেন, দিনের বেলা সূরা ইয়াসিন। নিজে না পারেন, পরিবারের সদস্যদের মধ্যে কেউরে না কেউকে দিয়ে আপনি দিনের বেলা একবার সূরা ইয়াসিনের আমলটা জারি করেন, চালু করেন। ইনশাআল্লাহ দিনের বেলা সূরা ইয়াসিন, রাতের বেলা সূরা ওয়াকিয়া, 5 ওয়াক্ত নামাজ, এই 3টে আমলকে আপনি চালু করলে দুনিয়ায় কোনোদিন আপনি অভাব দেখবেন না। যখন যা কিছু প্রয়োজন এসে যাবে, চিকিৎসার টাকা দরকার, ঘরে টাকা নাই, আল্লাহ কোত্থেকে ব্যবস্থা করে দেবে আপনি টেরও পাবেন না। আল্লাহ পাকের এই ক্ষমতা আছে না নাই? এই জায়গায় ইয়াকিন রেখে আমল করেন। 1 নম্বর। 2 নম্বর, নামাজের 5টা পুরস্কারের দ্বিতীয়, বহুবার শুনেছেন, আবার স্মরণ করাই দেই। কবর আযাব সত্য না মিথ্যা? কবরে আযাব হয়, এটা কি বিশ্বাস হয়? কবরে শান্তিও হয়, এটাও বিশ্বাস রাখা আমার ইমানের সাথে সম্পৃক্ত, ইমানের অঙ্গ। ও দোস্ত, আযাবুল কবরে হকুন, নবী পাক বলেন কবর আযাব হক। তবে কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। এদিক কবর আযাব থেকে বাঁচার আর কোনো আমল নাই। 100 হজ আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 100 উমরা আছে, তার প্রতিদান আলাদা পাবেন। 1000 খতম কোরআন শরীফ আছে, এর প্রতিদান আলাদা পাবেন। 50 কোটি টাকা যাকাত দেওয়া আছে, ওর প্রতিদানে অন্য কাজে আসবে। জিকির করছেন জীবন ভরে, তার প্রতিদানে অন্য কাজে আসবে। তবলিগের সময় লাগাইছেন, তার প্রতিদান অন্য কাজে লাগবে। কিন্তু কবর আযাব ঠেকানোর জন্য এই সমস্ত আমল না। কবর আযাব থেকে বাঁচার জন্য একমাত্র আমলের নাম হলো 5 ওয়াক্ত নামাজ। কুবা চাইলে আজ একটু বললাম, কাল একটু বললাম, 1 ওয়াক্ত বললাম, আর একটা বললাম না, এ টাল টুবাল্টু নামাজের কাম না। নিয়মিত নামাজ, নিয়মিত কবর আযাব থেকে বাঁচতে হলে আল্লাহর কসম নামাজ ছাড়া বিকল্প নাই। হে নারী আর পুরুষ, বিশ্বাস করো, নবী পাক মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকবরাইন ইউযাবানে ফীহিমা, নবী পাক 2টা কবরের কাছে দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলে, হুজুর দাঁড়াইলেন কেন? কয় কবর দুটের মধ্যে আযাব হচ্ছে। কাইফা আরাফতা, কি করে বুঝলেন? কয় কাশাফাল্লাহু বাইনা ইয়াদাইয়া, আল্লাহ পাক আমার সামনে খুলে দেছে, আমি সচক্ষে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে, আমি নিজে দেখতেছি কবরের মধ্যে আযাব হচ্ছে। নবী পাক যদি দেখে বলে থাকেন, তাহলে অবশ্যই কবরের মধ্যে আযাব হচ্ছে। বিশ্বাস না হয় দোস্ত, করার কিছুই নাই। আল্লাহু আকবার। আমার কোনো এক মাদ্রাসার কোনো এক এলাকার মাদ্রাসা, সেখানে আমি শিক্ষকতা করতাম। মাদ্রাসার পাশে কবরস্থান, ওই কবরস্থানে সদ্য একজন মুরব্বীরে দাফন করা হয়েছে। পরের দিন সেই কবরের থেকে একেবারে ঘন কালো ধুমা 5-7 10 হাত উঁচু পর্যন্ত উঠে গেছে। কবরস্থানের পাশ দিয়ে রাস্তা, মাঠে যাওয়ার রাস্তা, গরু বাছুর ওই জায়গায় দিয়ে নেয়। মানুষ আগে থেকে খেয়াল করতে পারে নাই, ওই জায়গা গরু গেলেই গ্যাসরাইয়ে উল্টো দিক দৌড় শুরু করে। ঘটনা কি? পরে লক্ষ্য করে দেখে এই সমস্ত প্রাণীরা কবর আযাব টের পায়। অনেক সময় যে গণকবরস্থান যেটা, ওর ভিতরে মানুষে গরু ছাগল বাঁধে, অনেক সময় দেখবেন গরু থাকতেছে না, ছাগলে ভ্যা ভ্যা করে ডাকতেছে, জান বের হয়ে যাচ্ছে, গরুতে দড়ি ছিঁড়িয়ে দৌড় শুরু করে দিয়েছে। ওরা টের পায় কবরে আযাব হচ্ছে, ওরাই ভয়তে দৌড় শুরু করে। পরে আর কি করা যাবে? পরে উলামায়ে কিরাম দোয়া কালাম পড়লো, তার সন্তানদেরকে দিয়ে সদকা খয়রাত করাইলো, আল্লাহ তাআলা আস্তে আস্তে আগুন নিভিয়ে দিয়েছে।
আযাবুল কবরে হক্কুন। বাঁচতে হইলে একমাত্র ইবাদতের নাম হলো নামাজ। জোরে বলেন, কি ইবাদত? পড়া যাবে? পড়া যাবে? নামাজ পড়া যাবে? নামাজ পড়া। আল্লাহ, এই যেটুক খালি হয়েছে পোলাপানগুলো, মাদ্রাসার ছাত্ররা চলে এসছে। আপনার একটু আগে বসেন তো, একটু একটু আগে আসেন। ওরা গরম হয়ে গেছে, তাড়াতাড়ি এসে বসেন। একটু আগে আগে বসেন। তুরাই চলিয়ে যাবি তো আক্কাতারে জায়গা নিছিস কে? হ্যাঁ, খোলা নষ্ট হয়ে থুয়ে গেলি। আচ্ছা, 2 নম্বর, কিয়ামতের ময়দানে আমার দিক ডান হাতে যারা আমল নামা পাবে, ফমান উতিয়া কিতাবাহু বিয়ামিনি ফাসাবা ইউহাসাবু হিসাবান ইয়াসিরা। আসমান থেকে আমল নামা ছাড়া হবে। আমল নামা হলো জান্নাতের টিকিট। আমল নামা কি? জান্নাতের টিকিট। বিশ্বাস হয়? কথা কোন হয়? বিশ্বাস না হলে কই লাভ নাই। বিশ্বাস হয়? এই আমল নামা যে ডান হাতে পাবে, তার সব জায়গা সামনে হিসাব আসান হয়ে যাবে। কন্যা সুবহানাল্লাহ। তো এই আমল নামা আসমান থেকে ছাড়বে। ও আমল নামা হলো রুহুয়ালা আমল নামা বড় বুদ্ধিমান আমল নামা। দুই নেই, আমি একখান দিবানি, আব্বার একখান দিবানি। এইভাবে জায়গা বাতুবাড়ি চলবে না। ও আমল নামা যার যে হাতের নামে বরাদ্দ, ওই হাতের কাছেই চলে যাবে। তো যারা ডান হাতে আমল নামা পাবেন, তাদের জন্য কিয়ামতের ময়দান সামনে যেটুক বাকি আছে ওটুক খুব আসান হয়ে যাবে। তো ডান হাতে আমল নামা পাওয়ার জন্য আর কোনো আমল না। 100 হজ আছে, 100 উমরা আছে, 10টা গরু কুরবানি দিয়ে আছে, 2 কোটি টাকা জাকাত দিয়ে আছে, 1000 খানি খতমে কোরআন আছে। এ সবগুলো অন্য অন্য কাজে লাগবে। কিন্তু ডান হাতে আমল নামা পাওয়ার যে আমলটা, ওই আমলটা হলো 5 ওয়াক্ত নামাজ। নারী বলেন আর পুরুষ বলেন, 5 ওয়াক্ত নামাজ ছাড়া ডান হাতে আমল নামা পাবেন না আপনি। অন্য না কোটি কোটি টাকা দান করে আমাদের দেশের নেতারা, লিডাররা, পুরো ফ্যামিলি ধরে বিমান এখন ভাড়া হয়নি উমরা করতে যায়। গুমরারা বাংলাদেশের টাহা লুটে ফুটিয়ে সেই গুমরারা উমরা করতে যায় দল ধরে। আবার উমরা করে আইসে সেই আগেও যা, এখনো তা। এই জাতীয় উমরাও তাকে অনেক আছে। আবার পয়সা আছে, সরকারি মাল, রাষ্ট্রীয় মাল, দেশের মাল, আমাকে গরিবকে মাল লুটে ফুটিয়ে কোটি কোটিটার মালিক হয়ে 20, 25, 50, 100টা গরু কুরবানি দিয়ে দিচ্ছে। ওই গরুতি তোর গুততি জাহান্নামে নামাবে। হ্যাঁ, কথা বল না কেন? এই কুরবানিতে তোমার কোনো কাজে আসবে না। হ্যাঁ, তুমি হালাল টাকা দিয়ে যদি 50টা কুরবানি দাও, খাওয়াইছো গরিব গুরাবাকে, খাওয়াইছো, এর নাকি তুমি আলাদা পাবা। দান জাকাত, হালাল টাকার জাকাত দেছো, তার নাকি আলাদা পাবা। কিন্তু ডান হাতে আমল নামা পাইতে হলে একমাত্র ইবাদত নামাজ। একমাত্র ইবাদত কি? পাক্কা প্রতিজ্ঞা করেন। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, বলেন আমিন। 3 নম্বর, 4 নম্বরে আমল নামা পাওয়ার পরে আপনার ভিতরে ব্যস্ততা এসে যাবে। এই আমল নামার তো কাজে লাগাতে হবে। এদিকে কি করবো, যাবো কোন দিক? ফেরেশতারা বলবে, এটা তোমার জান্নাতের টিকিট, তুমি জান্নাতে চলে যাও। জান্নাত কোন দিক? এই বাসতে ডান দিক দিয়ে এই রাস্তা দিয়ে যাও। এই রাস্তা দিয়ে কদ্দূর যায় দেখা যায় সে বিশাল এক নদী, তার উপরে একটা সার, সে সারে আবার সারের পাততলে একটা কিছু আছে, কিন্তু দন্নার বাস নাই। আর তা পায়ের নিচে যেটা আছে সেটা হলো চুলির চেয়ে চিকুন, হীরার চেয়ে দার। গেটে লেখা আছে হাজা সিরাত, এর নাম হলো পুল সিরাত। এর নাম কি? পুল সিরাত। এইটা পার হয়ে উপার ভেসতে নিচে দেখে যে পুল সিরাতের তারে ধাউ ধাউ করে আগুন জ্বলতেছে। ফেরেশতারা তো সাথে আছে। ও ভাই, এই নিচে দিয়ে আগুন জ্বলতেছে, এ কি? কয় যে এইটাই জাহান্নাম। এ পুল সিরাতে উঠবা, পার অতি পারলি পারা তো চলে গেলে, বেশি গেলে। আর যদি তোমার আমলে না কুলে, কাইটে ওই জাহান্নামের মধ্যে পড়ে যাবা। বয়তে চোখ বন্ধ করে বসে পড়বে। তা যে 2 পাশা তলি পাড়াতে এক ডিঙ্গিতে কোনো মতে লাইফতে চলে গেলাম। উঠতি 10,000 বছরের পথ, সমতলে 10,000, নামতি আর 10,000। এই 30,000 বছরের পথ, চুলের সে চিকুন, হীরার সে দার। জীবন বইরে শুনছেন। পায়ের নিচের বাসটা সাঁকো সার টারবানায় মাগে দি খালের মধ্যে, পার নিচের বাসটা যদি দুর্বল হয়, দন্নার বাসটা একটু জাহিদে দেয়, এটার অবস্থা কেমন? যদি নিচেরটা ভাঙ্গি যায়, ওইটি ধরে ঝুলতে হলে উপর চলে যেতে পারবো। আর সে সর্বনাশ করছে, সে পান নিচেরটা তো ওইরকম চিকুন, উপরে দন্নার কোনো বাসই নাই। তাহলে কোন সাহসে এরপর উঠবে? আমল নামাতে এখন পাইছে ডাইনাতে, পাই ওই জায়গায় চোখ বন্ধ করে বসে রয়েছে। আল্লাহ, কি করবো? এ কিভাবে পার হবো? আবার ফেরেশতারা কানে কানে কয়, দুধু ওইভাবে বসে থাকলে হবে না রে, বেসতে কিন্তু উপার, এ পার হতেই হবে। চোখ খুলে পার হতে তো দেখি তো পাড়া দিতে হবে। চোখ খুলে দেখে যে কোন ফাঁকে ভেস ফুলসিরাতের উপার চলে গেছে। জানেও না, টেরও পাইনি, কোন ফাঁকে চলে গেছে তা টেরই পাইনি। এই পুলসিরাত বিদ্যুৎ গতিতে মনের অজান্তে পার হওয়ার আর কোনো আমল নাই। 10টা গরু কুরবানি দিলেও কাজ হবে না, 5 কোটি টাকা জাকাত দিলে এই কাজে আসবে না, অন্য কাজে আসবে। এই আমলগুলোর নাকি অন্যভাবে পাবেন। কিন্তু পুলসিরাত পার হওয়ার আমল একমাত্র, আমি একটু মস্ক করাই, একমাত্র
যদি আপনার পুলসিরাত বিশ্বাস হয়, আমার এই কাটা কাটা কথা কষ্ট হয়ে যাচ্ছে, কেন যেন ক্লান্ত হয়ে যাচ্ছি বুঝতেছি না, আমার এই কাটা কাটা কথা যদি আপনার বিশ্বাস হয়, যদি বিশ্বাস হয় তাহলে একটু রেডি হন। আর আল্লাহে আল বিল্লাহে তাল্লাহে, আল্লাহর কসম, এর মধ্যে চুল পরিমাণ মিথ্যার অবকাশ নাই। ফাতারা ইজান কাশাফাল গুবারো আফারাসুন তাহতা রিজলিকা মেহমারো। দুনিয়ায় বসে টের পাইতেছি না, চক্ষু বন্ধ করে কবরে যার সাথে সাথেই বুঝবেন যে যা বলেছিল হুজুররা সত্যি না মিথ্যা। সেদিন বুঝে তোর কাজ হবে না, সেদিন বুঝে। যেমন এই যে অনেক নেতাগুতাকে এখন বুঝে কাজ হচ্ছে না, ঠিক না? সময় মতো যদি বসতো তাহলে কাজ যাতে হচ্ছিল ঠিকও থাকতো, সময় মতো বোঝে নাই, এখন বুঝে কোনো কাজ হচ্ছে না, কোনো কাম হচ্ছে না। একদিন আপনার এরকম হবে, আল্লাহ না করুক, জোরে কোন আমিন। আল্লাহ যেন হেফাজত করে, কোন না আমিন। এখন পুলসিরাত পার হয়ে গেছেন, কি দিয়ে পার হয়েছেন? নামাজ দিয়ে। বলেন কি দিয়ে? নামাজ দিয়ে। পার হওয়ার পরে বিশাল ফাঁকা, খুঁজে পাচ্ছে না বেসতে কোন দিকে, তো পার তো আসলাম, বর্ডার তো পার হয়েছে, কিন্তু এবার সে দেশে কোন জায়গা যাব, এরকম কোনো টেনশন করা লাগবে না। ওয়ায়াদখুলুল জান্নাতা বিগাইরি হিসাব, ফেরেশতারা সম্মানের সাথে আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছায় দেবে। আপনারা আখেরি নবীর উম্মত, জান্নাতুল ফেরদাউসের বাসিন্দা হবেন। আপনাদের জন্য ফেরেশতারা দলে দলে দাঁড়ায় রয়েছে। আল্লাহ ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ ইলা ওয়াসিকাল্লাযীনা ইত্তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। পুলসিরাত পার হওয়ার পরে ফেরেশতারা এসে দলে দলে সম্বর্ধনা দিয়া, নারায়ে তাকবীর আল্লাহু আকবার দিয়া, আপনাকে ইস্তেকবাল মারহাবা আহলান সাহলান দিয়া আপনাকে জান্নাতুল ফেরদাউসে পৌঁছাইয়া দিবে। এইটা যদি পাইতে হয় তাহলে লাগবে খামসু সালাওয়াত। একটু বলেন কয় ওয়াক্ত নামাজ? আল্লাহু আকবার। এই জন্য আমরা রেডি হয়ে যাই, নামাজ ছাড়া আমার কোনো উপায় নাই। আল্লাহর কাছে রুজি চাইতে হলে নামাজের মাধ্যমে, ধনী গণী হইতে হলেও নামাজের মাধ্যমে। এবার সব পুরস্কারগুলো পাবো নামাজের মাধ্যমে, কিন্তু নামাজটার হালাত কি এইটা জানি না। আজকের মাহফিলের নাম হলো ইসালে সওয়াব, অথবা কি বলা হয় রুহের মাগফিরাতের জন্য। তা এখান থেকে আমরা যত বেশি নেকি কামাই করতে পারবো, আমরা যত নেকি বেশির পরিবেশ করতে পারবো, তাহলে মারহুমের রুহের পরও নেকি বেশি যাবে। এ নেকি খালি আমরা আমল করবো এই জায়গায়, আর উনি পাবে আর আমরা খালি হাতে বাড়ি যাবো, তা না। কিন্তু প্রত্যেকের আমল নামাও ভরে যাবে নেকিতে, পাশাপাশি আমরা উনার আমল নামায় বকশেষ করতে পারবো। আমাদের যত মরহুম মুর্দাকান আছে তাদের আমল নামায় বকশেষ করতে পারবো। কতক্ষণ? এর জন্য সহজে বেশি নাকি ইনকাম করার একটা বুদ্ধি আমি খুঁজে বের করছি, সেটা হলো হুজুর কয় মজলিসু ফিকিন খায়রুম মিন ইবাদাতি সিত্তিনা সানা। যেই মজলিসে বসে মাসআলা মাসাইল আলোচনা হয়, মাসলার আলোচনা হয়, ওই মজলিসটা কত দামি? 60 বছর নফল নামাজ, একটা না বিরামহীন 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা রাখলে যেই নাকি, একটা মাসালা নিয়ে আলোচনা করলে তার চেয়ে বেশি নাকি। কিন্তু মানে সুবহানাল্লাহ কওয়ার দরকার তাই কইছেন না কি বুঝে শুনে কইছেন? আমার এই জায়গা প্রশ্ন ছিল, আপনিও মনে হয় সেই প্রশ্নটা মাথায় নেন নাই, যে 60 বছর নফল নামাজ আর 60 বছর নফল রোজা কি চারটিখানি কথা নাকি? কি বিশাল ইনকাম না? তো এমন কি মাসালা যে একটা মাসলা শুনলি এর চাইতে বেশি নাকি? হ্যাঁ, এরকম বহু মাসালা আছে, বহু মাসালা আছে যার একটা মাসালা না জানা থাকার কারণে, যেই মাসালার একটা মাসলা না জানা থাকার কারণে আপনার 60 বছর নফল নামাজ না, 60 বছরের ফরজ নামাজও নষ্ট হয়ে রয়েছে পড়িয়া। এরকম একটা মাসালা, যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার বিগত জিন্দেগির ফরজ নফল ওয়াজিব সব নামাজ বাতিল হয়ে গেছে। এর একটা মাসালার দাম 60 বছর নফল নামাজ না, 60 বছর না, 60,000 বছর নফল নামাজের চাইতেও বেশি। কতক্ষণ? কারণ কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা নফল নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করবে না। শবে মিরাজে নামাজ পড়ছো কিনা, শবে বরাতে নফল নামাজ পড়ছো কিনা, শবে কদরে নফল নামাজ পড়ছো কিনা, তাহাজ্জুদ ইশরাক আওয়ামিন চাষ এইসব নফল নামাজ পড়ছো কিনা, এ কিচ্ছু জিজ্ঞাসা করবে না। নামাজ জিজ্ঞাসা হবে ফরজ নামাজ। বলেন কি নামাজ? ফরজ আর ওয়াজিব নামাজ জিজ্ঞেস করা হবে। আর এমন একটা মাসালা আপনার না জানা থাকার আছে, এমন একটা মাসালা যেই মাসালাটা না জানা থাকার কারণে আপনার জিন্দেগির বিগত একা একা যত ফরজ নামাজ পড়ছেন সব বাতিল, অথবা জামাতে পড়ছেন তাও বাতিল হয়ে গেছে। এরকম একটা মাসালা আছে, আমি বলে দেবো ইনশাআল্লাহ। এরকম একটা মাসআলার দাম 60 বছর, তো হুজুর 60 বলছেন, বাকি 60 লক্ষ বছরও যদি কেউ হায়াত পায় আর 60 লক্ষ বছর নফল নামাজ আর নফল রোজা রাখে, তাতে যে নাকি তার চাইতে এই মাসালাটার দাম বেশি।
যেমন এদিক থাকেন বলবো একটা মশালা, আজকের মজলিসে সংক্ষেপে যত বেশি নেকি কামাই করতে পারবো, মরহুমেরও লাভ হবে, আমাকেও লাভ হবে, আমাদের নামাজও শুদ্ধ হয়ে যাক। বলবো একটা মশালা, আপনি নামাজের ভিতরে 1 নম্বরে শরীর পাক, নামাজের 13টা ফরজ। কয়টা ফরজ? ভিতরে বাহিরে কয় ফরজ? 13 ফরজ। 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক, 2 নম্বরে কাপড় পাক, 3 নম্বরে নামাজের জায়গা পাক, 4 নম্বরে সতর ডাকা। ঠিক আছে? এই 4টি মাসালার মধ্যে একটা গুল্লি দিয়েছি, দেখি ও জায়গা কার কি সমস্যা আছে। পুরুষরা যারা আমরা পুরুষরা পেশাবের পরে ঢিলা ব্যবহার না করি, পেশাবের পরে ঢিলা ব্যবহার না করে জায়গায় বসে কাশকস দিয়ে পানি দিয়ে ধুয়ে হেঁটে আসেন, 90% পুরুষের, এই জাতীয় পুরুষের শরীর এবং কাপড় নাপাক হওয়ার সম্ভাবনা বেশি। আমি মাঝে মাঝে নগদে উদাহরণ দিয়ে বুঝাই। এই বোতলটার মুখ খুলিয়ে পানিটুক এরকম ফেলাই দিলাম, গড়গড় করে পড়ে গেল, সোজা করেন, এরপরে জাকি দেন 2-4 ফোঁটা পড়বে কিনা? পড়বে না? মুখটা কত বড়, ভিতরে কোনো প্যাসপোস নাই, ঠিক না? উবুর করে ফেলাই দেওয়ার পরে সোজা করে ফিরে আবার জাকি দিলে যদি 2-4-10 ফোঁটা আসে। আমি আপনি পেশাব করছি চিকুন একটা পাইপ দিয়ে, যখন বসছি তখন ওই পাইপটা কিন্তু বেহাকুড়া হয়ে গেছে, কোনা কানা এ জায়গা ও জায়গা 2-1 ফোঁটা আটকে থাকতে পারে। যখন সোজায় দাঁড়াইছি তখন পাইপটা আবার টান টান হয়ে গেছে, তখন আশেপাশে কোনা কানার ভিতরে বাঁধিয়ে থাকা যেটুক ছিল ওইটুক ধীরে ধীরে নিচের দিকে আসবে না? তো ও জায়গায় একটু ঠিলে বদনা পাইতে না রাখলেও যাবে কোন জায়গা? খেজুর গাছের রস ঠিলে না পাইতে রাখলে তো মাটিতে পড়বে। কথা কন? এবার এই জায়গা যদি আপনি ঢিলা না ধরেন, পানি দিয়ে ধুয়ে হাঁটা দিয়েছেন, এরপরে ওই 2-3 ফোঁটা পড়লো, যাবে কোন জায়গা? রানে লাগবে, গায়ে লাগবে, কাপড়ই লাগবে, শরীরও নাপাক, কাপড়ও নাপাক, সারা জীবন ভরে নামাজ পড়বেন। এই নামাজ দিয়ে দুনিয়ায় রিজিকেরও বরকত হবে না, আর আখেরাতে ওই 5টা পুরস্কারও পাবেন না। খালি নামাজ পড়াপড়ি সার, কাজে শেষে যে কোন না হুজুর কু, এই যারা নামাজ পড়ে সেই কটাই দিয়ে অভাবে না খাইয়ে মরতেছে। আমরা নামাজ কালাম পড়ি, ভালোই আছে, আমাকে তো ভালোই আছে। তোমরা ভালো থাকার কারণ আবার আলাদা একটা, কাফের মুশরিক তোমাকে চাইতে ভালো থাকে। নবী পাক বলেন, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফের, দুনিয়া হলো মুমিনের জন্য জেলখানা আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত কারে কয়? ওয়ালাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদউন। জান্নাত হলো মুখে যা বলবা তাও পাবা, মনে যা ভাববা তাও পাবা, এ হলো জান্নাত। তাই জান্নাত দুনিয়া হোক আর আখিরাতে হোক। তা কাফেরের জন্য যেহেতু দুনিয়া জান্নাত, এই জন্য ওরা মুখে যা কয় তাও পায়, মনে যা ভাবে তাও পায়। চাইনারা দেখেন বানানো শুরু আছে, কতটা বানাচ্ছে, ওরা যা ভাবে আগ দিলি তাই হয়ে যায়, আর আমরা বাড়িয়ে নিয়ে তা চালাতে গেলেও নষ্ট হয়ে যায়। জাপানি, জার্মানি, আমেরিকান, ইটালিয়ান, ফ্রান্সিস, ইউরোপিয়ান, এই বিজ্ঞানী কাফেররা কত কিছু আবিষ্কার করছে, আমরা মুসলমানরা তাই নিয়ে ব্যবহারও করতে দিশে পাই না। ওরা যা ভাবে তাই তারা চেষ্টা করে আর তা হয়ে যায়। এর নাম লোকের জন্য দুনিয়া হলো জান্নাত, আর মোমেনের জন্য জেলখানা, মোমেনের জন্য জাহান্নাম। জাহান্নাম কারে কয়? জেলখানা। দুনিয়ার জেলখানা আছে না, সেজনের মানে জেলখানা। জেলখানায় যারা গেছেন টেছেন, এদিকের মানুষ গেছেন কেমন তা তো জানি না, থাকতেও পারে, কেন কাজিরাঙ্গার দেশ, 2-4 দিন 10 দিন হলেও তো থাকছেন। তা জেলখানায় যদি 5 বছর থাকেন, আর জেলখানা জেল দারোগারে প্রত্যেক সিজনে কন বেটা বাড়ি থাকতে কত ফিটিয়াটা খাইছি, তোরাই আটকায় রাখছিস, শীতে ভিটে তো কিছু দিস নিয়ে। সিজনালি ফিটে কিছু খাতেই পারে না, এই কুয়ার সাথে সাথে শীতে ফিটে ভিজে শীতে ফিটে খাওয়াবে না, ঠ্যাং ঝুলোইয়ে ফাঁসাই তুলে বাড়ি শুরু হবে। মানে যা চাবেন তার উল্টো পাবেন, যা চাবেন তার, এর নাম হলো জেলখানা। তো দুনিয়ায় ওরা বেশি